কেননা 3000 বছর আগে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার মধ্যে মানবতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এই দুনিয়ার মধ্যে প্রেম, এই দুনিয়ার মধ্যে ভাই ভাই ভালোবাসা, এই দুনিয়ার মধ্যে মা বাপের ভালোবাসা, এই দুনিয়ার মধ্যে আব্বা ছেলের ভালোবাসা, এই দুনিয়ার মধ্যে ভাই ভাই ভালোবাসা, সব কিছু আমি রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করতে এসেছি। আল্লাহ নবী 1000 বছর আগে তোমার আমার জন্য মুক্তির রাস্তা হয়ে এসেছিলেন, তোমার আমার জন্য পথ প্রদর্শক হয়ে এসেছিলেন, তোমার আমার জন্য রহমত হয়ে এসেছিলেন। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীকে মহব্বত করো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকো। কেন আমার হাবিবুল্লাহর বিষয়ে আল্লাহ নিজে জানাতে লেগেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠালাম, আমি আমার হাবিবকে পৃথিবী জমিনে পাঠিয়ে তোমাদের জন্য রহমত, আযান, মুক্তির ব্যবস্থা করে দিলাম। আমি জান্নাত অবশ্যই দেব, তবে আমার ভালোবাসার পাত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীকে ভালোবাসতে হবে, আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। যদি আমার হাবিবকে ভালোবাসো, যদি আমার রাসূলুল্লাহকে মহব্বত করো, তবে আমি আল্লাহ জানিয়ে দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিলাম, ওই রাস্তাটা তোমরা মজবুত করে ধরো, ওই রাস্তা তোমরা ছেড়ে দিও না। হাজার বেঈমান যদি তোমাদেরকে ধোঁকা দেয়, হাজার বেঈমান যদি তোমাদের অন্যায়ভাবে অত্যাচার করে, তবুও ধরে রাখবে, আল্লাহ নবী দেখানো রাস্তা ছেড়ে দেবে না, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দিও না। কেন আমি রাসূলুল্লাহকে তোমার আমার জন্য, পৃথিবীর মানুষের জন্য নাজাতি করে বানিয়ে দিয়েছে। এই আমার হাবিবুল্লাহ এই দুনিয়া জমিনে তোমাদের কাছে আছে, আমার রাসূলুল্লাহকে বড়ই আমি ভালোবাসি। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার এই দুনিয়া জমিনে এসে আমার হাবিবুল্লাহ নাইকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের দাঁত মোবারককে ভেঙে ফেলেছে, আমার রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছে, আমার হাবিবুল্লাহ কতই না কষ্ট করেছে। কেন কেন আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, আমার হাজার দুঃখ হাজার কষ্ট আসুক না কেন, আমার এক একটা দুঃখ কষ্টের মধ্যে আমার রাসূলুল্লাহর উম্মতদের মুক্তি লুকিয়ে রয়েছে। এই যুবকেরা তরুণীরা, আমার হাবিবের রক্ত ঝরানোর কারণে উম্মতের মুক্তি লুকিয়ে রয়েছে, আমার রাসূলুল্লাহর দাঁত শহীদ হওয়ার কারণে উম্মতের মুক্তি লুকিয়ে রয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ এটাও জানিয়ে দিয়েছে, যদি প্রয়োজন হয় তোমরাও দাঁতকে শহীদ করবে, যদি প্রয়োজন হয় তোমরাও গায়ের রক্তকে শহীদ করে দেখিয়ে দেবে। কেন আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাত আদায় হবে। আমি হাবিবুল্লাহ কষ্ট করেছি ইসলামের জন্য, আমি রাসূলুল্লাহ কষ্ট করেছি দ্বীনের জন্য। তোমরাও যদি যারা পরিমাণ কষ্ট করো, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমার সাথী হয়ে জান্নাতে যাবে। এ যুবকেরা তরুণীরা, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, নিজেরা ডিসাইড করে না, এই পৃথিবীর জমিনে কারোর দাসত্ব করে আমার রাসূলুল্লাহকে ভোলা যাবে না, এই পৃথিবীর জমিনে অর্থের পাল্লায় পড়ে আমার রাসূল ভোলা যাবে না, এই দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি অর্থের পিছনে গিয়ে আল্লাহ নবীকে ভুলে যাবেন না গো। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, বলে দিই শুনে রেখে দেন, এই দুনিয়ার বিষয়ে আমার হাবিবের থেকে বেশি কেউ জানতেন না। কেন হাদিসের মধ্যে রয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য আল্লাহ শিক্ষা গুরু হিসেবে বানিয়েছে, আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে তোমার আমার জন্য কামিয়াবি করে বানিয়েছে। তাই আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে জানিয়েছে, আমার উম্মত উম্মতিরা, তোমাদের
কাছে অক্সিজেন ছিল, এক হলো আল্লাহ তার রাসূল, আর একটা হলো শয়তানি রাস্তা। আমার নবী পাক জানাতে লেগেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমরা কটাকে ধরবে ধরো, যদি দুটোকে ধরো তাহলে তোমাদের জন্য নিয়ামত আল্লাহ খুলে দেবে, যদি একটাকে ধরো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আল্লাহ নিজে জবানে জানিয়েছে তোমাদের জন্য দরওয়াজা বন্ধ হয়ে যাবে। সাহাবারা তখন নবী পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটার বিষয় কি দুটোর বিষয় কি আপনি জানিয়ে দেন। আমার রাসূলুল্লাহ একটার বিষয় জানাতে লেগেছে, ওরে আমার সাহাবারা, একটা হলো ইসলামের দুশমন, একটা হলো মুমিনের দুশমন, একটা হলো সমস্ত পয়গম্বরের দুশমন, একটা হলো খুদ আল্লাহ দুশমন। ওই একটার বিষয়ে রাসূলুল্লাহ জানাতে লেগেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই একটা হলো ইবলিস শয়তান, ওই শয়তানের পাল্লায় যারা পড়বে আমি রাসূলুল্লাহ আমার সাথী তারা হবে না, আল্লাহ তাদের মুক্তি দেবে না, আল্লাহ তাদের নাজাত দেবে না, আল্লাহ তাদের কামিয়াবি করবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, যদি দুটোকে মজবুত করে ধরো আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিলাম, অবশ্যই তারা আল্লাহ জান্নাতি হয়ে যাবে। শরিয়াত যিনাকে আল্লাহ বানিয়েছিলেন, কুতুবুল আলা বানিয়েছিলেন, উলিল আমর করে আল্লাহ বানিয়েছিলেন, তিনি মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন জিকির করেছেন, মাহফিলে যারা ছিল এমন হাল এসেছিল রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গিয়েছিল। মুজাদ্দিদ জামানের পাঁচ কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা যখন মাহফিল করেছেন, জিকিরের মজলিস, জিকির হতে 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 এমন হাল এসে গিয়েছিল, এক একজনের চোখেতে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। ছোট হুজুর পীর কেবলা জিকির করিয়েছেন, জিকির করতে করতে এমন হাল হয়ে গিয়েছিল, যারা বসেছিলেন তার ভিতরে এক একটা মুরিদ বলছে আমার রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। এটার নাম জিকির। আর এই জিকির আবার নতুন করে আবিষ্কার হয়েছে। এই যদি আমাদের গ্রামে গ্রামে আসে তাহলে কি গো, ওই জিকির আমাদের করতে হবে তো? হ্যাঁ, ওই লাফালাফি জিকির করতে হবে তো। লাফালাফি জিকিরের ভক্ত এখন বেড়ে যাচ্ছে, আসলের দিক থেকে সব নকলের দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে সব ওই দিকে চলে যাচ্ছে, ভালোর দিকে নেই। পশ্চিম বাংলার মানুষ কোন জিকিরকে প্রাধান্য দেবে না, একটাই জিকিরকে প্রাধান্য দেবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা আমার মুজাদ্দিদ জামান শিখিয়েছে দেখিয়েছে। ওই জিকিরকে প্রাধান্য দিয়েই আমরা মরে যাব, বলুন ইনশাআল্লাহ। আর এটা আমাদের পশ্চিম বাংলা, এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক আছে। এই জমিনের নিচে যে মাটি আছে, মাটিতে আমরা মাহফিলে বসে থাকি, এই মাহফিলে বসে মাটিতে বসে জিকির করি, মাটিতে বসে দরুদ পড়ি, এই মাটিতে সেজদা দিই, ঈদের দিন জানাজার নামাজে এই মাটির সঙ্গে সম্পর্ক করে আমরা দাঁড়াই, এবং আমাদের মাইয়াত হয়ে গেলে আমাদের মাইয়াতটাকে নিয়ে মাটির ভিতরে দাফন করে দিই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, তারপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এই মাটিতে হাত দিয়ে তাদেরকে দাফন করে আমরা চলে আসি। আমরা সম্পর্ক রেখেছি মাটির সাথে, আমরা সম্পর্ক রেখেছি আল্লাহর কুদরতের জিনিসের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, মুজাদ্দিদ জামানের সাথে, আল্লাহর ওলিদের সাথে। এই সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য নতুন যদি কোনো ইসলাম তৈরি হয়, তাকে আমরা প্রাধান্য আগামীতে দিইনি, এখনো দেব না, মৃত্যুর আগে পর্যন্ত দেব না। রক্ত দিতে হয় দেব, ইসলামের জন্য রাসূলের প্রেমে সবকিছু উৎসর্গ করে দেব, কিন্তু দিলে মোহাম্মদ রাসূলকে রেখেই মরব। আমার বাপেরা, ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আল্লাহর ওয়াস্তে বলছি, সেই রাসূলুল্লাহর দেখানো রাস্তায় ধরুন, দুই বন্ধুকে ধরুন, একটা নয়। আজ আমার ঘরের ছেলেরা একটার সাথে বন্ধুত্ব বেশি করে ফেলছে, এমন জিনিস কেমিক্যাল খাচ্ছে, পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব। আচ্ছা, একটার সাথে এমন বন্ধুত্ব করে ফেলেছে, আমার ঘরের ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, বুকে মোবাইল, মোবাইলে গান চালিয়ে দিচ্ছে, ওদিকে আজানো হচ্ছে, এদিকে গানও ফুল পিকাপে চলছে। আমার ঘরের ছেলেদের কথা বলছি, আমি অন্য কোন কওমের আলোচনা এখানে করব না। আমার কওমকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে
বাঁচাতে এসেছি, আমার কওম জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এ প্রচার প্রসার শুধু ইমাম হুজুরদের ঘরে নয়, আপনাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রসারে লিপ্ত থাকতে হবে। কেন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে লড়াই করব না? করব না? কার সাথে? কার সাথে? শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে। সেই যদি শয়তানি কাজে আমরা লিপ্ত হয়ে গেলাম, তাহলে আমাদের ঐতিহ্যটা কি রইল? আমাদের অস্তিত্বটা কি রইল? আমাদের যে ইমানদারের জায়গাটা কি রইল? আজকে আমরা নিজেদের অস্তিত্ব থেকে সরে যাওয়ার জন্য আজ আমাদের উপরে বিপদ আসছে। বিশ্বাস করুন, আজ যে ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এই ধর্ম পেয়ে আমরা খুশি না খুশি? এই বলুন, খুশি না খুশি নন? আরে সারা পৃথিবীর মানুষ বাস করবে, যার যেটা ভালো লাগবে সেটা করবে, কিন্তু আল্লাহ আমাকে ইসলাম দিয়েছে, নবী দিয়েছে, রাসূল দিয়েছে, ওলামাদের সহবতে বসার সুযোগ দিয়েছে, আল্লাহর বড় বড় ওলিদের সহবত আমাদের নসিব করেছে। তাহলে এই রাস্তা ছেড়ে আমি কোথায় যাব? যেখানে আমার কোরআন আছে, যেখানে আমার হাদিস আছে, যেখানে ইজমা আছে, যেখানে কিয়াস আছে, সেখানে আমি থাকবো না তো কোথায় যাব? পৃথিবীর কোন মানুষকে দুর্বল ভাবি না, পৃথিবীর কোন মানুষকে কষ্ট দেব না, কোন ধর্মকে গালাগালিও দেব না। কেন মুহাম্মদ রাসূল বলেছে, পৃথিবীর কোন ধর্মকে তোমরা গালাগালি দিও না, তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো। তোমরা মানুষ হিসেবে একটা জিনিস মাথায় রেখো, পৃথিবীতে দুদিনের মেহমান হয়ে এসেছো, ডাক আসবে, চলে যেতে হবে। দ্বন্দ্ব নয়, ভালোবাসা নিয়ে পৃথিবীতে বাস করো, আর মৃত্যুর সময় আশা করো নবীর দিদারটা যেন পেতে পেতে মরে যাও। তাহলে আসেন একটু আলোচনার দিকে ফিরে যাই। এ যুবকেরা, পারা তরুণেরা, আল্লাহ নবী দুনো জাহানের বাদশা, এই দুটোর বিষয়ে যখন জানাতে লেগেছে, আমার রাসূলুল্লাহ প্রথমে আল্লাহর বিষয়ে বলতে লেগেছে। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এক হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ কি তোমরা জেনে নাও, পবিত্র কোরআনের মধ্যে রয়েছে গো। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী পাক সাহাবাদি জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য, যা কিছু দুনিয়ার জমিনে রয়েছে, কোন সায়েন্সে তৈরি করা নয়, কোন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের তৈরি করা নয়। এই দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছু হলো মালিক আল্লাহ। এ যুবক তরুণীরা, আল্লাহ ছাড়া তোমার আমার দাসত্ব করার ক্ষমতা কারণ নেই। তুমি আমি কাউর পিছনে দাসত্ব করবো না, কারোর কথা শুনে তার কাছে মাথা নত করবো না, কারোর কথা শুনে তার সামনে গিয়ে মাথা নত করার ক্ষমতা তোমার আমার নেই গো। কেন? যার কাছে মাথা নত করবো তার মালিকানা কি দেখতে হবে? মালিকানা হয়তো ঘর রয়েছে, বাড়ি রয়েছে, হয়তো টাকা রয়েছে, ভালো বিল্ডিং রয়েছে। এ যুবক তরুণীরা, তার মালিকানায় যদি আমি সিজদা দিই, তার কথা মতো যদি আমি সিজদা দিই, তাহলে একটা কথা আমাকে বুঝতে হবে, তিনি কি আসমানটাকে পরিচালনা করে, তিনি কি জমিন পরিচালনা করে, তিনি কি চাঁদ সূর্য পরিচালনা করে, তিনি কি রাতকে দিন, দিনকে রাত করে পরিকল্পনা করেন। এই যুবকেরা, এই দুনিয়ার কোন মানুষের দ্বারাই ক্ষমতা হয় না, এই দুনিয়ার কোন মানুষের দ্বারাই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এত বড় বাদশাহী, এত বড় খাওয়া দাওয়ার পরিকল্পনা, এটা কোন মানুষের দ্বারাই সম্ভব নয়। এই বিষয়ে আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে। বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই বিষয়ে তোমাদেরকে মজবুত হতে হবে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ কথাবার্তা শুনে তাকে তুমি সিজদা দিও না, কারণ সিজদা দিতে হয় একমাত্র আল্লাহকে দিও। আল্লাহ ছাড়া কারো সিজদা করো না। কেন? আল্লাহ তোমাকে খাওয়ায়, আল্লাহ তোমায় সুস্থ রাখে। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ
বিগাইরি হিসাব। আমার নবী পাক আল্লাহ সম্পর্কে জানাতে লেগেছে, এবার সাহাবারে আল্লাহ সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন রাত দিন চন্দ্র সূর্য আমার আল্লাহ পাক বানিয়েছে। আমার আল্লাহ তোমাদের আবার মৃত্যু দেবে, আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করবে, আল্লাহ তোমাদের রিজিকও দেবে, আল্লাহ তোমাদের খাওয়াবে, আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখবে। এই অধিকার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের নাই, এই অধিকার দুনিয়ার কোন রাজা বাদশার নাই। সবাই এসেছে আল্লাহটাকে সবাই বিদায় নিয়ে চলে যাবে। এমন রাসূলুল্লাহ সাহাবাদের ঈমান মজবুত করতে লেগেছে। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মেনেছো, আল্লাহকে আল্লাহ বলেও তোমরা মেনেছো। এর উপরে তোমাদের টিকে থাকা, এটাই হলো ঈমান। আরো জোরে বলুন, এটাই হলো ঈমান। আমরা আজকের ঈমান নিয়ে ধ্বংসের রাস্তা ধরেছি। ঈমানদার নামে অনেক কিছু কাজ করছি, যে শরীয়তের জবাই করা, শরীয়তকে ছোট করা হচ্ছে। বিশেষ করে আমার ঘরের ছেলেদেরকে আজকে দেখুন কি পরিস্থিতির মধ্যে আছে তারা। আমি বিস্তারিত না বললেও আমরা দেখতে পাচ্ছি আমার ঘরের 100% মানুষের মধ্যে 95% মানুষের এমনও বাড়ি আছে স্বামী স্ত্রী ঝগড়া, বাচ্চাদের ভিতরে মরমূল্য, বাচ্চাদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা নেই। কিসের জন্য? এটা আমাদের কারণে। কারণ ইসলামকে আমরা সঠিক রাস্তায় রাখতে পারিনি, সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি। আমি এক জায়গায় মাহফিল করতে গেছি রাজস্থান থেকে ফিরছি, হ্যাঁ, একটা মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো। ওই মানুষটাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এত ইসলাম দরদি, এত নবী প্রেমিক, ভাই তো তোমার এই যে কর্মকাণ্ডটা দেখে আমার বড় পছন্দ হচ্ছে। তো সেই সময় মানুষটা বলল, হুজুর আমি নিয়ত করে ফেলেছি যে আমার বাচ্চা যেন আমার জানাজারে নামাজ পড়ায়। শুধু আমি নিজে প্রতিষ্ঠিত আছি তা নয়, আমার আহল পরিবারকে প্রতিষ্ঠিত করে যাচ্ছি। সর্বপ্রথম আমার জানাজারের নামাজে ইমামতিটা আমার বড় ছেলে করবে, ওতেই আল্লাহ পাক আমাকে মুক্তি দিয়ে দেবে। কেন? আমি আমার সন্তানকে জানাজারের জায়গায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছি, মানে আমি আল্লাহকে জানিয়েই দিলাম, আল্লাহ নিজেও ইসলামের উপরে টিকেছিলাম, আহল পরিবারকে ইসলামের উপরেই রেখে গেলাম। আজকের কজন আছে বলুন তো নিজে ফজরের নামাজ পড়েছি, নিজের স্ত্রীও ফজরের নামাজ পড়েছে? আজকের কজন আছি বলুন যে নিজে ফজরের নামাজ পড়েছি, নিজের সন্তান দুটো তাকেও তুলে ফজরের নামাজ? কজন আছে? কেউ নেই, বলতে পারবেন না যে নিজেও ফজরের নামাজ পড়েছি, নিজের বাচ্চা দুটোকেও তুলে ফজরের নামাজ পড়িয়েছি। এই কথা বলতে গেলে আপনার সন্তানকে, আপনার সন্তান উল্টে আপনার স্ত্রীর কাছে নালিশ জানাবে, এই দেখো বেশি আব্বাকে ওই রকম এদিক ওদিক করতে মানা করো, আমার সময় হলে আমি করব। কি গো, অধিকাংশ হয় না? হয় না? আব্বাজি বললে সন্তান তার মায়ের কাছে আবদার করে, মা এগুলো কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাচ্চা মায়ের কাছে আবদার করছে, বলছে বাড়াবাড়ি হচ্ছে। ও সারা রাত তুমি মোবাইল দেখছো, ওটা বাড়াবাড়ি না? মোবাইলে তুমি ফ্রি ফায়ার গেম খেলছো, ওটা বাড়াবাড়ি না? তোমার বাপ তোমাকে নাজাতের জন্য ইবাদতের দিকে তোমাকে মুগ্ধ করতে চায়, রেখে যেতে চায়, যাতে তুমি তোমার মাকে বলছো আব্বা বাড়াবাড়ি করছে, প্রত্যেকদিন আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আরে রাসূলুল্লাহর প্রেমিক, তোমার জন্য ঘুম কবরে অপেক্ষা করছে। কত ঘুম নেবে, কত ঘুম ঘুমাবে? মৃত্যু হয়ে যাবে, কবরে তোমার লাশ থাকবে। হাদিসের মধ্যে পড়ছিলাম, যতদিন না কিয়ামতের বাঁশি, কিয়ামতের দিন সিংহাসনে ফু ইসরাফিল আলাইহিস সালাম যতদিন না দেবে, ততদিন মাইয়াত কবরে আরামের জান্নাতের খুশবুর দ্বারাই ঘুমোতে থাকবে। কিতাবের মধ্যে দেখছিলাম বলছে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন, ফু দেওয়ার সাথে সাথে যে মাইয়াতটা শুয়েছিল, ওই মাইয়াতটা যখন ঘোর হয়ে উঠবে, কে আমাকে জাগালো? এত সুন্দর ঘুম ঘুমাচ্ছিলাম, আমাকে কে জাগালো, কে ডিস্টার্ব করলো? তখন বলবে ওয়াদাউন হাক্কু কিয়ামা, আমার প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওঠো। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছিলেন, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওঠো। আলোচনার মাহফিল শুরু হচ্ছে, এবার হাঁটো। এ যুবক, তাই বলি আজ আমার ঘুমটা
ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে, নামাজের জন্য ডাকবে না, এটা আমাদের ইসলামের জন্য দুর্ভাগ্য, ইসলামের জন্য লাঞ্ছিত, অপমানিত। তুমি ভেবে দেখো তুমি ইসলামকে কত ছোট চোখে দেখছো, অথচ তুমি ফজরের আজান পর্যন্ত মোবাইলে ব্যস্ত ছিলে, অথচ তোমার বিবি বাড়িতে আছে, তোমার বাচ্চা বাড়িতে আছে, তোমার বিবি থেকে তুমি আলো ঘুমিয়ে ফোনে তুমি নারীদের সাথে সম্পর্ক করছো। সমাজে এটা হচ্ছে না? এই কথা বলছি, অসুবিধা হচ্ছে, কষ্ট লাগছে? সমাজে কত মানুষ নেবেন নিজের বিবি নিজের বাচ্চাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করতে পারলো না, অথচ ওই বাচ্চার সামনে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ওই বাচ্চার সামনে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, ওই বাচ্চার সামনে হারাম জিনিস পান করে বাড়িতে ঢুকে নিজের স্ত্রীকে মারছে, নিজের বাচ্চাদেরকে মারছে। এটা ইসলামের রাস্তা নয়, ইসলামের দেখানো পথ নয়। এ যুবক, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো এবং তোমার পরিবারকে ইসলামের উপরে খুঁটি হিসেবে প্রতিষ্ঠিত করে যাও। ইনশাআল্লাহ তোমার মৃত্যুটাই শুধু জান্নাতের কারণ হয়ে যাবে। আপনাদেরকে হাত জোড়ো করে বলছি, আজকে কিছু শ্রেণী এমন উম্মত রয়েছে, এমন ইসলাম দরদি রয়েছে, কিছু শ্রেণী মানুষ রয়েছে, হ্যাঁ কি বলবো আপনাদের, সামান্য পয়সার জন্য ভাই ভাইকে জবাই করে, সামান্য অর্থের জন্য মুসলমানদের প্রতি ঘৃণার চোখে দেখে, মার্ডার করে, গুলি করে। আল্লাহর ওয়াস্তে বলছি, এক ভাই আরেক ভাই বিপদে পড়লে পাশে থাকবে না? কি গো, হ্যাঁ, এক ভাই অসুবিধার মধ্যে পড়লে আরেক ভাই তার পাশে থাকবে না? আমার মুসলমান, আমরা নিজেদের ঐতিহ্য থেকে আস্তে আস্তে সরে যাব? এটা কোনোদিন হতে পারে না। রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তার উপরে টিকে থাকতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। তুমি নিজে বাঁচার জন্য, নিজে সামান্য জায়গার জন্য, নিজে সামান্য বিল্ডিং এর জন্য তুমি আরেকটা ভাইকে গুলি করছো, আরেকটা ভাইকে তুমি মারছো। মনে রেখে দিও, তুমি তাকে মারছো, সে দুদিন আগে মরে গেছে, তুমি কিন্তু দুদিন পরে আবার খাটিয়ার উপরে উঠবে। হ্যাঁ, তুমি যদি বাঁচার জন্য ওটা করতে, যে আমি বাঁচবো কিয়ামত পর্যন্ত, তাহলে ভালো ছিল। মানুষকে হত্যা করা, মানুষের কাছ থেকে জুলুম করা, মানুষের কাছে অন্যায় করা, মানুষের সাথে বিচ্ছিন্ন করা, মানুষকে জোর করে মানুষের সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, এটা যদি তুমি বাঁচতে কিয়ামত পর্যন্ত, তাহলে করলে ভালো হতো। তাহলে তুমি গুলি করে, তুমি অপমান করে একটা মুসলমান ভাইকে খারাপ রাস্তায় মার্ডার করে দিলে, শেষ করে দিলে, মিটিয়ে দিলে, ওই মানুষটা দুদিন আগে মরে গেল, তুমি দুদিন পরে যাবে না? তোমার হাসর কি হবে? তোমার অবস্থাটা কি হবে? তুমি একবার ভেবেছো? খবরদার, আল্লাহর ওয়াস্তে হাত জোড়ো করে বলে যাচ্ছি, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকুন। ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আমাকে আপনাকে আপ্যায়ন চেষ্টা করতে হবে। সেই চেষ্টার মধ্যে এক হলো ইমানি মাহফিলে যে ধৈর্য সহকারে আপনারা বসেছেন, এটা হলো তার পরিচয়, এটা হলো তার নমুনা। তারপরে আমাদেরকে আল্লাহর হুকুমের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহর হুকুমের প্রতি গুরুত্ব কেমন? আমি যেমন নামাজ পড়বো, আমার স্ত্রী আমার বাচ্চাও নামাজ পড়ে, এই চেষ্টা সবাই করবেন? বলুন না সবাই, বলুন না সবাই ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। 100% এর মধ্যে 75% বাড়িতে এটা নাই, 25% হয়তো স্বামী স্ত্রী ভালোবাসা আছে, স্ত্রী জোর করে ডেকে স্বামীকে বলে, যাও নামাজটা তুমি পড়ে নাও, আমিও পড়ে নি, বাচ্চাদেরকে তুলে দিচ্ছি, নিয়ে যাও একটু মসজিদ আল্লাহর ঘরে। 75% মানুষে 100% মানুষের মধ্যে 25% মানুষ করে, আর 75% মানুষ রাতে ঘুমোয় আর দিনে খাটে, ইনকাম করে, খায়। এরা আবার বলে আমি রাসূলকে ভালোবাসি, এরা আবার বলে আমি আল্লাহর জান্নাতে যাব। বিশ্বাস করুন, এটা কোনো দিন হতে পারে না। কেন? রাসূলুল্লাহ নিজে বলেছে, তোমরা ইসলামের মধ্যে থাকতে গিয়ে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের পরিচয় দিতে গেলে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়তে হবে, সিজদা দিতে হবে। আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। মজবুত হচ্ছি তো? আল্লাহর ঘরগুলো আজকে বিরান হয়ে যাচ্ছে। আমি দেখছিলাম দিল্লির বুকে প্রায় 10টা থেকে 15টা মসজিদ শুধু বন্ধ হয়ে পড়ে আছে। বিশ্বাস করুন, পুরনো হয়ে গেছে, সামনে বড় বড় ঘাস হয়ে গেছে, বড় বড় গম্বুজের পাশে ঘাস হয়ে গেছে। মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় যে একটা কি ডাকছে,
আহ ৫টা থেকে ১৫টা মসজিদ দিল্লির জমিনে এখনো বন্ধ হয়ে পড়ে আছে। আল্লাহর ওয়াস্তে বলছি, খবরদার, সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে করুন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जोरे হবে না? जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। तो जोरे হবে না? फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़े बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क़े बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मोहब्बतें হবে না? मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে এত রাত জেগে এখনো বসে থেকে আমাদের উদ্দেশ্য আমরা ক্লিয়ার করতে পেরেছি। একটাই নাম যিনাকে আল্লাহ বড় মাকাম পূর্ণ বানিয়েছে, একটাই নাম যিনাকে আল্লাহ সম্ভবতের জন্য রহমত করে বানিয়েছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রাসূলকে আমরা ভালোবেসে মরব। এ যুবকেরা, তরুণেরা, ওই নবী ছাড়া আমার আপনার অস্তিত্ব নাই গো, ওই নবী ছাড়া নাজাতের রাস্তা নাই গো। তাহলে বাঁচতে গেলে আমার রাসূল ধরতে হবে। কেন আল্লাহ নিজে বলেছে আমার হাবিবের সাথে মহব্বত করো। আমার হাবিব যে রাস্তা দেখিয়েছে ওটাই হলো আমার দেখানো রাস্তা। আমার হাবিবের দেখানো রাস্তা মজবুত করে ধরো, আমি তোমাদের কামিয়াবি করে দেবো, আমি তোমাদের নাজাত করে দেবো। এই যুবক তরুণীরা, একটা কবি ভাষায় কি বলছে শোনো, कुछ दिन की दूरियां है बस मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। ये যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, তাই আজকে দিনে আপনাদেরকে বলে দিয়ে যায়, হাজার ব্যথা আসবে, হাজার দুঃখ আসবে, হাজার বেদনা আসবে। এই বেদনাগুলোকে কাটিয়ে কাটিয়ে আমার রাসূলুল্লাহ প্রেমটাকে আমরা সর্বসময় রাখবো দিলের মধ্যে। কেন আমার হাবিবের প্রেমটাই হলো যথেষ্ট, আমার হাবিবের মোহাব্বত করাটাই হলো ইমানদের জন্য যথেষ্ট। এই যুবক তরুণীরা, তাই কবি একটা ভাষায় বলতে লেগেছে, ডু নট লিয়েন ওয়েট, অপেক্ষা করো, সবর করো, ধৈর্য ধরো, জান্নাত তোমার জন্য অপেক্ষায় রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, হযরতে আবু বকর থেকে শুরু করে হযরতে আব্বাস পর্যন্ত নিয়ে আমার নবী পাক দেখানো রাস্তা থেকে একজন সাহাবা সরে যায়নি। আল্লাহ নবীকে মহব্বত করেছে, আল্লাহ নবী দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত থেকেছিল। নবী পাক যেটা যেটাই বলেছে আল্লাহ নবী সাহাবারা সেটাই সেটাই করে দেখিয়েছে। এই ইমানদারেরা, মজবুত হও, মুকাম্মাল হও, প্রকৃতপক্ষে ইমানটাকে মজবুত করো। ইমান দুর্বল করে মরে যেও না। তোমার সাথে তোমার ইঞ্জিনিয়ার যাবে না, তোমার সাথে তোমার ডাক্তার যাবে না, তোমার সাথে মাস্টার যাবে না, তোমার সাথে প্রফেসর যাবে না, তোমার সাথে দুনিয়ার কোনো অর্থশালী তোমার সাথে হবে না, দুনিয়ার কোনো জিনিস তোমার সাথে যাবে না। তোমার সাথে একটাই জিনিস নিয়ে যেতে হবে, ওটা হলো মুহাম্মাদুর রাসূল। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর বিষয়ে আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিয়ে শুনে রেখে দাও। আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবী দেখানো রাস্তা ছাড়া যাবে না, আমার নবী দেখানো রাস্তা থেকে সরে যাওয়া যাবে না। কোন নবী, কি নবী আল্লাহ তোমার আমার কপালে জুটিয়েছে, তোমার আমার কপালে কোন রাসূল জুটিয়েছে? শোনো, আমার হাবিবের বিষয়ে একটু একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার সফর করতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। হাদিসটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান সফর করতে লেগেছে গো। আমার নবী পাকের সাথী হিসেবে হযরতে জাবির হুজুর আমার নবীর পিছনে পিছনে যেতে লেগেছে। হযরতে জাবির বলেছে, আমি নিজে কানে শুনেছি, আমি নিজে চোখে দেখেছি, আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার নবী পাকের দুই ধারে ছোট ছোট কাকর গুনো পাথর গুনো আমার রাসূলুল্লাহকে চিনে তাজিমে সালাম দিত। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার হাবিবের বিষয় ক্লিয়ার হয়ে যাও। কোন নবী তোমার আমার কপালে আল্লাহ জুটিয়েছে? আল্লাহ নবীকে মহব্বত করো, মজবুত করে রশিটা ধরো। পৃথিবীর মানুষ কত রকমের কথা বলবে, ইসলাম নিয়ে রহস্য করাবে, ইসলাম নিয়ে তোমার আমার কাছে অনেক রকমের ড্রামা করাবে, কিন্তু আমরা কোনো ড্রামা পছন্দ করব না, কোনো ড্রামার দিকে ছিলাম না। এই যুবক, আল্লাহ নবীর প্রেম কালো আমার বাপ
বাদশা যাদের মধ্যে ছিল আজও আমাদের মধ্যে আছে, আগামী আমার পরের জেনারেশন তাদের মধ্যেও থাকবে। এটা থেকে আমরা দূরে সরতে পারবো না। কোন নবীর কথা আলোচনা করছি শোনো। আল্লাহ নবী আমার হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যায়, হযরতে সাবির হুজুর আমার পিছনে পিছনে যেতে লেগেছে। হঠাৎ করে সাবির হুজুর আমার নবী পাখির পিছনে দেখেছে ছোট ছোট পাখি গুলো উড়ে আমার নবী পাকের সামনে তাজিমে সালাম দিতে লেগেছে। এ যুবকেরা, এর থেকে বড় খুশির খবর কি হতে পারে? আল্লাহ ছোট ছোট পাখিদেরও জবান দিয়েছিল, আমার নবী পাককে দেখে চিনতে পেরে সালাম দিয়েছে। ছোট ছোট পাথরের মুখ খুলে দিয়েছিল, এই পাথরগুলো আমার রাসূলুল্লাহকে দেখে সালাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবির হুজুর বলতে লেগেছে, আমি নিজের চোখে দেখেছি আমার নবী পাক হেঁটে হেঁটে সামনের দিকে যায়। আল্লাহ নবীর সাথে একজন মানুষ এলো, মুসাফা করলো। আল্লাহ নবীর সাথে টুকটুক ভাষায় কথা বলতে লেগেছে। আমার নবী পাক যখন কথাবার্তা বলছে অনেক আরাম সুকুনের সাথে বলতে লেগেছে। আমি জাবির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাবার্তা গুলো শুনেছি। আল্লাহ নবী দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পরে আমার নবী পাকের কাছ থেকে বিদায় নিয়ে মানুষটা চলে গেল। আমি আমার হাবিবকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মানুষটা আমি এর পূর্বে কোনোদিন দেখিনি, এই মানুষটা সম্পর্কে আমাকে বলতে হবে। হযরতে জাবির হুজুর জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু হযরতে জাবির হুজুর অনেক ভয় খেতে লেগেছে। কেন আমার নবীকে জিজ্ঞাসা করতে গেলে আমার ভাষার মধ্যে যদি একটু উল্টো সিঁড়ি হয়ে যায়, আল্লাহ আমার নবীর বেয়াদবির খাতিরে আল্লাহ আমার আনতাহবাতা আমালুকু সমস্ত আমল নাকি নষ্ট করে দেবে। কেন আমার নবীকে সম্মান করতে হবে, আমার রাসূলুল্লাহকে শ্রদ্ধা করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। কোরআনের মধ্যে রয়েছে, এ দুনিয়ার মানুষেরা তুমি যদি নামাজ হাজার হাজার বছর পড়ো, রোজাও যদি হাজার হাজার বছর রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তোমার দিলে না থাকে, তোমার ওই আমল ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। আনতাহাবাতা আমালুকু, তোমার কথাবার্তা চলাফেরা ওঠা বসা এটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য না হয়, এটা যদি রাসূলুল্লাহ দেখানো রাস্তায় না হয়, তোমার আমলগুলো আল্লাহ দরবারে কবুল হবে না। আমার নবী পাক শিখিয়ে দিয়েছে, আমার উম্মতি আমি রাসূলুল্লাহ যেভাবে কথা বলেছি ওইভাবে তোমরা বলো, যে রাস্তা দেখিয়েছি ওইভাবে তোমরা চলো। আমার নবী পাকের সাহাবী হযরতে সাবির হুজুর বলতে লাগলে, আমি আমার নবী পাকের সাথে কথা বলবো এটাও আমি বেয়াদবি মনে করছি। রাসূলুল্লাহর সাহাবীর মধ্যে আদবটা দেখুন। আজকের হুজুরের কোন হুজুর কোন ইমাম সাহেব আমাদের সাথে যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ ভালো, পীর সাহেব পীরজাদাদের সাথে সম্পর্ক হলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কথাবার্তাটা যেন আপনার আদবের সাথে হয়। কথা বুঝছেন তো? বিশ্বাস করুন, যেখানে আদবের ছায়া থাকবে সেখানে আল্লাহর রহমতের ছায়া দিয়ে ভরিয়ে দেন। বিশ্বাস করুন, মুজাদ্দিদ জামানের ভক্তদের কাছ থেকে আমরা আদব পেয়েছি। আমি নিজে সাক্ষী, পুরো পশ্চিম বাংলা মাহফিল করছি, দাদা হুজুর পীর কেবলার ভক্তদের কাছ থেকে আমি আদব পেয়েছি। সত্যি আদব কাকে বলে অন্যজনের কাছ থেকে শিখতে হবে না, দাদা হুজুরের ভক্তদের কাছে আসো। এই আদবটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। আর যদি এই আদবটা না থাকে, ইসলামের নূর আপনার দিলের ভিতরে ঢুকবে না। এই আদবটা যতক্ষণ আপনাদের মধ্যে থাকবে, ইসলামের নূর আপনার মধ্যে আছে। তাই আমাদের সাথে বন্ধুত্ব কোন আলেমদের থাকবে, ইনশাআল্লাহ ভালো মন্দ সবকিছু কথা হবে, কিন্তু যেন আদবটা থাকে। ইমাম সাহেবের সাথে কথা বলবেন আদবের সাথে, মুক্তাদিদের সাথে কথা বলবেন আদবের সাথে। কেন দেখুন, আমরা হচ্ছে সেই আদবকারী যে আদব দিয়ে বড় বড় বেঈমানরা রাসূলুল্লাহর দিকে ঢলে পড়ে ইসলামটাকে পছন্দ করেছিল। আমার রাসূলুল্লাহ এমন আদবকারী, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহকে মারবে
ওই ব্যক্তির বাচ্চা মাঠে ময়দানে খেলা করছে, আমার রাসূল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওই ব্যক্তির বাচ্চার গায়ে মাথায় হাত বুলিয়ে মুখে চুমো খাচ্ছে, সাহাবারা রেগে লাল। রাসূল কি পরিচয় জানে না ওই ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটা দুশমনের ছেলে, আর আজকের আমার নবী পাক তার গায়ে মাথায় হাত বুলিয়ে চুমো খাচ্ছে। এটাই ছিল আমার নবী পাকের সাথে, আমার নবী পাকের ছোট্ট ছেলের সাথে আদব, ভালোবাসা, স্নেহ। আমার রাসূলুল্লাহর সাহাবারা রেগে লাল হচ্ছে, কিন্তু আমার নবী বুঝতে পেরে সাহাবাদের বলছে, সাহাবারা আমি প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত হিসেবে এসেছি। জোরে বল, প্রত্যেকটা মানুষের জন্য আমি হেদায়েত। কে আমাকে গাল দিল, কে আমাকে মারলো, কে আমাকে আঘাত দিল, আমি রাসূল ওটা দেখব না, কিন্তু আমি চরিত্রের আধার, এই চরিত্র এবং ভালোবাসা, ভ্রাতৃত্ব দিয়ে আমি কাবা বাইতুল্লাহ কেন পুরো পৃথিবীটাকে আমি ছেয়ে যাব। পুরো পৃথিবীতে ইসলাম ছেয়ে আছে, কেউ অস্বীকার করতে পারবেন না, পুরো পৃথিবীতে ইসলাম ছেয়ে আছে। ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ চিন্তা করার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ আমাদের কাছেও 57টা দেশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দেশ আছে? কটা দেশ আছে? কেউ কেউ বলেছে 55, কেউ কেউ বলেছে 57, আমি বলছি 57টা দেশও আমাদের আছে আলহামদুলিল্লাহ, চিন্তা নেই। যেখানে আমার রাসূলুল্লাহর মোহাব্বতে, প্রেমে আমার আল্লাহ খুদ সোনার খনি বানিয়ে দিয়েছে, যেখানে রাসূলুল্লাহর প্রেমে ভালোবাসায় উম্মতের জন্য আল্লাহ সেখানে তেলের খনি বানিয়ে দিয়েছে। এ যুবক, যেখানে যাও না কেন পশ্চিমা দেশের কাছে হাত পাততে হবে, নাই তোমাদের খাওয়া হবে না। মন মাইকে বলে গেলাম, যেখানে যাও না কেন পশ্চিমা দেশের কাছে হাত পাততে হবে। আর যারা মনে করে যে আমরা কিছু কিছু দেশ বাদ দিয়ে একাই থাকবো, খবরদার, এটা তোমাদের জন্য অসম্ভব। অসম্ভব। ক্ষমতা বা কিছু দিক দিয়ে তুমি নিজেকে নিজে বড় হওয়ার চেষ্টা করোনি। ক্ষমতা আবু জেহেলেরও ছিল, ক্ষমতা উদবারও ছিল, সাইবারও ছিল, ক্ষমতা ফেরাউনের ছিল, সব নাস্তে নামুদ হয়ে গেছে। তাই বলছি, ভ্রাতৃত্ব ভালোবাসায় মিলেমিশে থাকার চেষ্টা করো, ভ্রাতৃত্ব প্রেম নিয়ে বেঁচে থাকো। প্রত্যেকের বাঁচার স্বাধীনতা আছে, প্রত্যেকে বাঁচবে ভ্রাতৃত্বের সাথে, ভালোবাসার সাথে। তাই বলছি, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, আমারও কথাবার্তায় আদব থাকবে, আমার আদব থেকেই ইনশাআল্লাহ কোন বেঈমানও আমার কথার দ্বারায় কষ্ট না পেয়ে সেও আমার রাসূলুল্লাহর চরিত্রের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ 100%। আমার চরিত্র যদি রাসূলুল্লাহর দেখানো রাস্তায় হয়, আমার কথা যদি রাসূলুল্লাহর দেখানো রাস্তায় থাকে, ইনশাআল্লাহ কোন মানুষও আমাকে ফলো করে মনে মনে করবে সত্যি যে মুসলমান ছেলেটা দাবি করে, এর প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যে ছেলেটা আছে সত্যি আমাকে মুগ্ধ করেছে, এত ভালো লেগেছে এই ছেলেটা যে রাস্তায় আছে, আমিও যদি ওই রাস্তায় থাকি তাহলে আমার কথাবার্তা চলাফেরাও সঠিক হবে। তাই আস্তে আস্তে রাসূলের প্রেমিক হয়ে রাসূলুল্লাহর মোহাব্বতে ঈমান নিয়ে সে ইসলামটাকে রেসপেক্ট করবে। রাসূলের জামানায় কত নেবেন? একটা হাদিস আমার মনে পড়ে গেল, যে হাদিসটা বলছিলাম ও হাদিসটা থাক, একটুখানি বলছি, আপনাদের মনোযোগটাকে একটু ঠিক করুন। একটুখানি বলছি, হযরতে আব্দুল্লাহ হুজুর একটা মরা জিনিস নিয়ে আমার নবীর সামনে হাজির। হযরতে আব্দুল্লাহর মনোভাব দেখুন, হযরতে আব্দুল্লাহ একটা মরা জিনিস নিয়ে হাজির করে বলছে, আমি মুহাম্মাদের কাছ থেকে পরিচয় নেব, কি নবী হয়েছে না কি হয়েছে, আমি একটু পরিচয় নেব। হযরতে আব্দুল্লাহ হুজুর যখন আমার নবীর সামনে এসে হাজির মরা জিনিসটা নিয়ে, যখন কথা বলছে আমার রাসূলের সাথে, ইয়া মুহাম্মদ, এই যে মরা জিনিসটা আপনার সামনে রাখলাম, আর শুনেছি না আপনি বিশাল বড় নবী, আপনি বিশাল বড় নবী, আমি আব্দুল্লাহ দেখতে চাই আপনার কেমন সাহস কই মরা জিনিসটাকে আপনি জীবিত করতে, কেমন বড় সাহস কই দেখান। আমার রাসূলুল্লাহ মুস্কি হাসছেন, সাহাবারা রেগে লাল, হুজুরের জন্য কিছু বলতে পারছে না, হুজুরের জন্য, হুজুরের আদবের জন্য কিছু বলতে পারছেন না, সাহাবারা লেগে লাল হয়ে গেছেন। উমর ফারুক তো রাগী লোক, রাসূলুল্লাহর সামনে বসে আছেন, জজবা খুব এসেছে, কোনো কথা বলতে পারছেন না। কেন? রাসূলুল্লাহ বলেছেন আনতাহাবাতা আমালুকুম, রাসূলুল্লাহর শানে যদি কেউ গোস্তাকি করে তার সমস্ত ইবাদত আল্লাহ ধ্বংস করে দেবে। যদি কেউ বেয়াদব হয় আল্লাহ তার সমস্ত আমলকে ধ্বংস করে দেবে। সবাই বসে আছে, আমার রাসূলুল্লাহ মুস্কি হেসে বলছেন, আব্দুল্লাহ এই মরা মানুষটাকে জীবিত করে দেখাবো, তুমি তো জাদুকর বলবে,
ইয়া মুহাম্মদ, আপনি জাদুঘর আমি আগে থেকেই জানি, কিন্তু আমি পরীক্ষা করতে এসেছি, আপনি নাকি দেখাচ্ছেন, আমি একটু নিজের চোখে দেখতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি নিজের চোখে যখন দেখবে বলছো, তাহলে আমি করে দেবো, তার বিনিময়ে তুমি কি করবে? আব্দুল্লাহ বলছেন, হুজুর আমি আপনার কদম ধরে ঈমান এনে নেব। সত্যি বলছো আব্দুল্লাহ? হ্যাঁ হ্যাঁ। শুধু ইশারা করলেন আমার রাসূল, যার ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, যার ইশারায় পাথর ওঠে, যার ইশারায় আকাশ এদিক ওদিক করে, যার ইশারায় সূর্য খেলনা হয়ে যায়, চন্দ্র খেলনা হয়ে যায়, আর সেই ব্যক্তির সামনে এসে আব্দুল্লাহ পরীক্ষা নিচ্ছে নবী কি, নবীর বিষয়ে নতুন করে পরীক্ষা নিচ্ছে। আমার রাসূলুল্লাহ মুচকি হেসে বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, ও নিজে এখনই বলবে আমি কি, আমাকে বলতে হবে না। আহারে আমার রাসূল শুধু ইশারা করলেন, দোনো জাহানের সুলতান ইশারা করেছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। আল্লাহ সাথে সাথে কি ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ মৃত্যুকে বাঁচাতে পারে, আবার বাঁচানো ব্যক্তিকে মৃত্যু দিতে পারে। কোরআনের সত্য না মিথ্যা? তাহলে এই কোরআনের আয়াত পড়লাম, আমার আল্লাহ বলছে, আমার রাসূলুল্লাহ দোনো জাহানের কায়নাত যাকে বানিয়েছি, আমার রাসূলের সামনে পরীক্ষা ইমতিহান, আমি আল্লাহ আমার রাসূলকে বদনাম হতে দেব না। শুধু আমার হাবিব ইশারা করলেন, ওই যে মরা যন্ত্রটা ওইখান থেকে জীবিত হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আব্দুল্লাহ হুজুর পায়ে জড়িয়ে ধরেছে, হযরতে আব্দুল্লাহ হুজুর হাত জড়িয়ে ধরে চুমুকে বলছে, হুজুর আমি লোকের কথা শুনে আপনার সাথে বেয়াদবি করেছি, বিশ্বাস করুন হুজুর, আমি লোকের কথা শুনে আপনার সাথে বেয়াদবি করেছি। আল্লাহর রাসূলের কদম ধরে আব্দুল্লাহ হুজুর কাঁদছেন। আমার রাসূলুল্লাহ বললেন, এই হাত বাড়া। আমার রাসূলুল্লাহর সোনার হাতে হাত দিয়ে আব্দুল্লাহ যখন কলেমা পড়ে নিয়েছেন, তখন আব্দুল্লাহ হুজুর কিছুদিন যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর কাছে আবার এসে কাঁদছে, হুজুর ওই পুরনো কথাটা মনে পড়েছে। আব্দুল্লাহ কি মনে পড়েছে? না আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার সাথে বেয়াদবি করেছি। আমার রাসূলুল্লাহ বললেন, আরে রাসূলুল্লাহর সাথে যে পাক হাতে হাত দিয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করেছে। এখানে আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তিনাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেছে পাক নবীর হাতে হাত দেওয়ার কারণে। বড় বড় সাগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করেছে। এ উম্মত, তোমাকেও রাসূলুল্লাহর জন্য আল্লাহ বড় ভালোবাসে। একটু জোরে বলুন। হযরতে মুসা নবীর সাথে আল্লাহর সাথে যখন কথা হচ্ছে, কোথায় কথা হতো? কিতাবে দেখেছি, কিতাবে পড়েছি কি একটা খেজুর গাছ তুর পাহাড়ে থাকতো, ওই খেজুর গাছে গিয়ে দাঁড়াতেন, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হতো। কার? মুসা নবীর। মুসা নবীর কথা হতে হতে মুসা নবী বলছেন, আল্লাহ তাওরাত কিতাব আমাকে দিয়েছেন, এই তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহর নাম বারে বারে রয়েছে। আল্লাহ আমি মুসা আর মুহাম্মদ রাসূলের নাম এত কেন থাকবে? আল্লাহ একটু বলবেন? আমার আল্লাহ বলেছিলেন, এ মুসা তুমি পয়গম্বর আর আমার মুহাম্মদ হলো রাসূল। তুমি পয়গম্বর, তুমি নবী, আমার মুহাম্মদ হলো রাসূল। পয়গম্বর আর রাসূলের মধ্যে পার্থক্য আছে না নেই? এ যুবক, রাসূলের কারণ শোনো। আমার আল্লাহ নিজে মুসা নবীকে বলছেন, ইয়া মুসা, আমার রাসূলের পার্থক্য তোমার পার্থক্য শোনো। হযরতে আদম নবী থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত যত নবী, সবকে আমি ক্ষমা করব আমার রাসূলুল্লাহর খাতিরে। সবকে আমি ক্ষমা করব আমার রাসূলুল্লাহর খাতিরে। এ মুসা তোমার খাতিরে নয়, আয়েশা তোমার খাতিরে নয়, সিস তোমার খাতিরে নয়, দাউদ তোমার খাতিরে নয়, সুলাইমান তোমার খাতিরে নয়, ইদ্রিস তোমার খাতিরে নয়, ইব্রাহিম তোমার খাতিরে নয়, ইসমাইল তোমার খাতিরে নয়, মুসা তোমার খাতিরে নয়, পাক নাম মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরে। আমার আল্লাহ বলছেন, ইয়া মুসা পরিচয় নেবে আমি আমার হাবিবকে কত ভালোবাসি? ইয়া রব্বি আল্লাহ একটু যদি বলেন। আমার আল্লাহ বলছেন, ইয়া মুসা পরিচয় শোনো, আমার হাবিবকে আমি এত ভালোবাসি, কুনতুম খায়রা উম্মাহ, তার সাথে সাথে তার উম্মতকে আমি বড় ভালোবাসি। আল্লাহ কেমন ভালোবাসেন? ইয়া রব্বি আল্লাহ কেমন ভালোবাসেন? আমার আল্লাহ বলছেন, ইয়া মুসা আমি ভালোবাসি কেমন জানো? আমার রাসূলের প্রেমিক উম্মত যদি জুম্মার দিনে শুক্রবারে
জুম্মার দিনে আসরের নামাজ পড়ে কেউ যদি 80 বার একটা দরুদ পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুসা আমার হাবিবের উম্মত যদি জুম্মার দিনে আসরের নামাজ পড়ে 80 বার পড়ে, আমি আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ ভালোবাসে না? রাসূলুল্লাহর সাহাবী হাত মিলিয়েছে, আল্লাহ তার জীবনের আগে পরের গুনাহ maaf করেছে, আর রাসূলুল্লাহর নামের খাতিরে উম্মতের 80 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিচ্ছে। খুশি নন? এই বাপেরা খুশি নন? তো খুশি যদি হন একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, খুব সাবধানের সাথে বাপ, আমরা যাই তাই ধরিনি, আমরা রাসূলকে পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যাই তাই পাইনি বাপ, আমরা রাসূল পেয়েছি। তাহলে আসেন আমার হাবিবের বিষয়ে যে আলোচনা করছিলাম, এ যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর আলোচনা শোনো। আমার নবী পাকের যে হাদিসটা আপনাদের কাছে বলছিলাম, ওই হাদিসটার প্রতি লক্ষ্য রাখো। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান যে মানুষটার সাথে কথা বলছিলেন, ওই মানুষটা সম্পর্কে হযরতে সাবির হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু আদবের খেলাফ হবে। কিভাবে জিজ্ঞাসা করব, কি ভাষায় জিজ্ঞাসা করব, এই কথাটা তিনি মনে মনে করছিলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়ানো রয়েছে, আল্লাহ নবী বুঝতে পেরে গেছে। হযরতে সাবির হুজুরকে বলতে দিয়েছে, এ বাবা জাবের, তুমি সামনে দাঁড়ানো মনটা মলিন করে কিসের জন্য, কি ব্যাপার, কিছু আমাকে জিজ্ঞাসা করবে নাকি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে একটা প্রশ্ন করব বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু আদবের দিকে তাকিয়ে বলতে পারছিলাম না। আবার প্রশ্ন করব বলছিলাম, আদবের দিকে তাকিয়ে বলতে পারছিলাম না। আল্লাহ নবী বলতে লেগেছেন, বাবা জাবের, বলো বাবা কি প্রশ্ন বলো। আমার রাসূলুল্লাহ সাহাবী জাবের বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে যিনি কথাবার্তা বলেছে, আপনার সাথে যিনি মুসাফা করেছে, ওই মানুষটাকে পূর্বে কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মানুষটা সম্পর্কে একটু যদি বলতেন আমি বুঝতাম। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা ওই মানুষটা সম্পর্কে হযরতে জাবেরকে বলতে লেগেছে, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ আমার সাথে যে মানুষটা মুসাফা করেছে, আমার সাথে যে মানুষটা কথাবার্তা বলেছে, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো আমার রবের ফেরেশতাদের লিডার জিবরাইল। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, হযরতে সাবির হুজুর বলতে লেগেছে, আমার কত ভাগ্য ভালো, আমি জিবরাইলকে মানুষ রূপে দেখে নিয়েছি, আমার কত তকদির ভালো, আমার হাবিবের সাথে আমি সফর করতে লেগেছি। এ যুবকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার নবী পাকের সাথে দেখা হয়েছে, হযরতে ইসরাফিল ফেরেশতার সাথে আমার নবীর সাথে কথা হয়েছে, হযরতে ফেরেশতা এমন করে আজরাইল আলাইহিস সালামের সাথে আমার নবীর সাথে কথা হয়েছে। এই যুবকেরা, বড় বড় ফেরেশতারা আমার নবীর সাথে এসে কথা বলেছে। এই কথার কারণটা বুঝতে হবে, যে ব্যক্তির সাথে ফেরেশতা আলাইহিস সালাম এসে কথাবার্তা বলে, ওই মানুষটা ওই নবীটার মতো পৃথিবীর জমিনে আর কেউ হবেও না, হবেও না, হতেও পারে না। তাই নবী পাকের প্রেমিকদের জানিয়ে দিই, মৃত্যু যদি হয় আমার রাসূলুল্লাহর জন্য মরতে রাজি, জীবিত যতদিন থাকবো আমার নবীর প্রেম নিয়ে আমরা জীবিত থাকবো। আল্লাহ নবীকে ভুলে যাব না, হারামের পাল্লায় গিয়ে আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবো না। এই যুবকেরা, হাদিসটাও সমাপ্তি, হাদিসটার একটুখানি এগিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী নূর নবী আবারও সফরে বেরিয়ে পড়েছে। হযরতে সাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে সফর করতে লেগেছে। আল্লাহ নবী আগিয়ে যায়। হঠাৎ করে নবী আমার হযরতে সাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবের,
আমি রাসূলুল্লাহ বড় ক্লান্ত হয়ে গেছি, আমি হাবিবা একটুখানি আরাম করতে চাই। আল্লাহ নবী সাহাবী জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আরাম করবেন কোথায়? মরুভূমি গরম বালু রয়েছে, এই গরম বালুতে আপনি আরাম করতে পারবেন না। ছাওয়া এখানে না, ছাওয়ার ব্যবস্থা যেখানে রয়েছে ওখানে চলুন। আমার নবী পাক জাবেরকে বলতে লেগেছেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ হাজার 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 কষ্ট সহ্য করব, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতিদের জাহান্নামে যেতে দেব না। এই যুবকেরা, আমার নবী পাকের উদ্দেশ্য হলো আমি কষ্ট করেই যাব, কিন্তু আমার উম্মত উম্মতিদের এই কষ্টের বিনিময়ে মুক্তি ব্যবস্থা করে দেব। আরো জোরে বলুন, কি নবী পেয়েছো গো বাপ? বলছে আমার এক একটা কষ্ট, আমার এক একটা উম্মতের মুক্তি। জোরে বলুন, কি রাসূল পেয়েছো বাপ? এই রাসূলকে ভোলা যাবে? এই কোনদিন ছেড়ে দেবে? যদি প্রয়োজন হয় সবকিছু উৎসর্গ করে দেব রাসূলের খাতিরে, কিন্তু ঈমানটাকে ধ্বংস করে মরতে পারবো। আহা, কি মায়ার নবী পেয়েছি গো বাপ। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই মরুভূমি বালুর উপরে আপনি বসতে গেলে আমার বড় কষ্ট হবে, আমি বড় দুঃখ পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গরম বালুতে আপনাকে বসতে দেব না। এই যুবক শোনো, আমার নবী পাকের সাহাবী হযরতে জাবির হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জামাটা বিছিয়ে দিলাম, এই জামার উপরে আপনি বসুন। আমার নবী পাক হযরতে জাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, তুমি রাসূলুল্লাহকে এতটা প্রেম করেছো, তুমি হাবিবকে এতটা ভালোবাসো। বাবা জাবির, রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে বলো, রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা। আরো মহব্বতে হবে না আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, কি গো বাপ, হবে তো নাকি? আলোচনা হচ্ছে অনেক, আস্তে আস্তে অনেক দূর চলে যাচ্ছে, একটু দোয়ার দিকে এগোতে হবে। যাক, হাদিসটা সংক্ষেপ করছে। হাদিসটা কি? আমার রাসূলুল্লাহর ভালোবাসায় নিজে জামা বিছিয়ে দিলেন মরুভূমিতে। রাসূলুল্লাহ বসলেন ওই জামার উপরে, রাসূলুল্লাহ আরাম করলেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহকে ভালোবেসেছে একটা ছোট্ট গাছ, খেজুরের গাছ। দূর থেকে খেজুরের গাছটা আমার রাসূলুল্লাহকে মহব্বত করে, ওই খেজুরের গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার দোনো জাহানের সুলতান আছে, একটু কাছাকাছি গিয়ে আমার নবীকে জান ভরে দেখার আশা হয়। আল্লাহ আপনি আশাটা কবুল করবেন না? আল্লাহ কবুল করেছিলেন। এ নবী আশিকরা, এখানে শিক্ষা রয়েছে, শুনে রাখুন, সমাপ্তি করব। ওই খেজুরের গাছ জমিন ফেটে ফেটে চিরে চিরে আমার নবীর সামনে এসে হাজির। কিছুক্ষণ থাকলেন, আবার চলে গেলেন জায়গা মতো। রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছেন। হযরতে জাবের দেখে মাথায় হাত, একই দৃশ্য আমি জীবনে দেখিনি, একই দৃশ্য। আল্লাহর নবী ঘুম থেকে ওঠার সাথে সাথে, বাবা জাবের চলো সফরে বেরিয়ে। আল্লাহর নবী সাহাবী জাবের বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা জিজ্ঞাসা করব। বাবা বলো। হুজুর আপনি ঘুমিয়েছিলেন, আমি নিজের চোখে দেখেছি খেজুরের গাছ মাটি চিরে চিরে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহর নবী মুচকি হেসে জাবেরকে বলছেন, জাবের, রাসূলুল্লাহকে একটা পাথর কেন, পাখি কেন, গাছও চিহ্নিত করে রেখেছে, গাছও চিহ্নিত করে রেখেছে। ওই গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, যাবে আল্লাহ তাকে আসার জন্য মাটিটাকে দুটো ভাগ করে আল্লাহর নবীর সামনে হাজির করিয়ে তার জানটাকে ঠান্ডা করিয়ে তার কাছে তার জায়গা মতো হাজির করিয়েছিল। যাবে, এটা রাসূলুল্লাহর প্রেমের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য। রাসূলুল্লাহর প্রেম নিয়ে বললে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে না? যাবে না? এ বলুন, যাবে না? যাবে না? একটা গাছ যদি দেখার আশা করে, সেই গাছটার জন্য আসার জন্য আল্লাহ মাটিটাকে দুটো ভাগ করে যদি আমার রাসূলের সামনে হাজির করাতে পারে, আমরাও যদি মৃত্যু পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় টিকে থাকি, ইনশাআল্লাহ মৃত্যুটা আমার রাসূলুল্লাহ দিদার দিয়ে আল্লাহ দেবে।
کو دل چاہتا ہے বলুন না সুবহানাল্লাহ এই কবিতার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা লুকিয়ে রয়েছে না হলে আমি বলতাম না হ্যাঁ او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کنکر وہ چاندی سے مٹی وہ سونے سے کنکر وہ چاندی سے مٹی نظر میں بسانے کو دل چاہتا ہے জোরে হবে না একটু ভালোবাসা হবে না নারে তাকবীর او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جہاد محبت کی آواز گونجی جہاد محبت کی آواز گونجی کہا حنظلہ نے اے دلہن سے اپنی اجازت اگر دو تو جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے اللہ اکبر اللہ اکبر আল্লাহু আকবার কত সুন্দর কবিতা রাসূলুল্লাহর সাহাবীরা বলছেন জীবনকে উৎসর্গ করে দেব শেষ করে দেব কেন রাসূলুল্লাহর জান্নাতের ধারে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমাদেরকে পান করাবেন আমরা পান করব তাই জামে শাহাদাত আগে থেকে তেনারা পান করেছে ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला ঠিক আছে দোকানে বসুন নিচে মুরব্বিরা বসে আছে নিচে বসো এ ভাই নিচে বসো যারা চেয়ারে বসছো নিচে বসো চেয়ার তুলে দাও মুরব্বিরা অনেক সাদা দাঁড়িয়েওয়ালা সব নিচে বসে আছে খবরদার বেয়াদবি হবে নিচে বসো না বাবা যারা উপরে বসছেন প্লিজ নিচে বসেন বেয়াদবি হবে বাপ খবরদার না না যারা বয়স্ক মানুষ উপরে বসেন আপনাদের নিচে বসতে হবে না দেখুন এটা আদবের মজলিস আমি যেখানে যাই এগুলো একটু মেইনটেইন করি বিশ্বাস করুন কেন আমার মুসাদ্দিরে জামানের ভক্ত মুরিদ আমরা প্রচারক তো সেই হিসেবে যে জায়গায় আদব নেই সে জায়গায় ঈমানের কোনো মূল্য নেই যে জায়গায় আদব আছে সে জায়গায় ঈমানের অনেক গুরুত্ব আছে বাপ তো সেই জন্য জায়গা অনেক খালি আছে মুরব্বি যারা বসতে অসুবিধা চেয়ারে বসুন বাকি যুবক যারা আছেন আল্লাহর ওয়াস্তে বলছি সাদা দাঁড়িওয়ালা নিচে বসে আছে আর আপনি উপরে বেয়াদবি হবে একটু ভালোবাসায় নিচে বসুন মোহাব্বতে জিকি লা ইলাহা আউটসাউট দেখাবেন না আউটসাউট দেখাবেন ঠিক আছে ইলাহ মুহাম্মদ সবাই পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আল্লাহর দয়াতে রহমতের ছায়াতে আমরা সবাই বসতে পেরে খুশি, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন, আর একটু মোহাব্বতে দিল খুলে আলহামদুলিল্লাহ। যাক, আজকের এই মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব সহ ওলামায়ে হাজরাত, হাজী সাহেব বান্দা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যেনারাই আছেন মাহফিলে বসে, আল্লাহর কাছে একটাই আশা করুন আজকের দিন যে পৃথিবীতে আমরা কিছু দিনের জন্য মেহমান হিসেবে এসেছি, আর আল্লাহর ডাক আসবে, আমরা ডাকে সাড়া দিয়ে বিদায় নেব, এটা কিন্তু অনিবার্য। আর আজকের বসেছি এটার জন্য যে মৃত্যুর সময় যেন আমাদের ঈমানটা নিয়ে মরতে পারি, বলুন ইনশাআল্লাহ। উদ্দেশ্য এটাই আপনাদের থাকবে যে মৃত্যুর সময় আমার রাসূলুল্লাহর দিদারটা পেতে পেতে যেন আমরা মরে যাই। এই জন্য আজকের আমরা ওলামা একটা জায়গায় বসে আপনাদেরকে বলছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার থেকে ভালো বলনে ওয়ালারাও বসে আছে, আমার থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী অর্থশালী আলহামদুলিল্লাহ নিচে বসে আছেন। দেখুন, এটার নাম হচ্ছে ইমাম আর মুক্তাদির ভালোবাসা। আজ থেকে ১৫০০ বছর আগে এই সিস্টেমটা আমার রাসূল চালু করে দিয়ে গিয়েছিলেন। অর্থশালীর মধ্যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই অর্থশালী ছিলেন যিনি মনে করলে অর্ধেক পৃথিবীকে কিনে নিতে পারতেন। তেনার শিকি পরিমাণ অর্থশালী আমরা হতে পারিনি বাপ। আমাদের কাছে যে অর্থ আছে ওটা এক আনা দু আনা, ওর কোনো মূল্য নেই, ওর কোনো মূল্য নেই। দু চারটে কেস পড়ে গেলে টাকা সব চলে যাবে। শরীর একটু খারাপ হয়ে গেলে, ভেলোরে গেলে, ব্যাঙ্গালোরে গেলে, আপনার ভালো ভালো ডাক্তার দেখাতে গেলে সব পয়সা শেষ হয়ে যাবে। সেই ক্ষমতাশালী আমরা নয়, সেই ক্ষমতাশালী যেনারা ছিলেন তেনারা বলছেন, আমি রাসূলুল্লাহর কদমে হাজার 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 অর্থ খরচা করতে রাজি ছিলাম, কিন্তু উদ্দেশ্য আমার একটা ছিল, আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব। আজকের আপনারা নিচে বসে আছেন ঠান্ডার সময়কে উপেক্ষা করে, মূল্যবান ঘুমকে উপেক্ষা করে, এই যে নিচে বসে আছেন এটাও কিন্তু একটা ত্যাগ। এটা ইসলামের জন্য ত্যাগ, এটা আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ। আর এই ত্যাগটাকে যে সবর করতে পারলো, এই ত্যাগটা ধৈর্যের সাথে যে মেনে নিতে পারলো, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলছে ধৈর্যকারীর দ্বারা আমার রাসূলুল্লাহর সাথী হয়ে যাবে।
অত সোজা নয়। আপনি মূল্যবান ঘুমটাকে ত্যাগ করে মাহফিলে বসেছেন, চারটিখানি কথা নয়। আপনি ঘর বাড়ি ছেড়ে কিছুক্ষণের জন্য আমার মৌলানা সাইফুল্লাহ সাহেবের কথা শুনছিলেন, আমার কথাও শুনে দোয়া করে আখেরি মোনাজাত করে বাড়ি ফিরবেন। কি গো, এর মধ্যে উদ্দেশ্য কি? তাবারুক? এর মধ্যে উদ্দেশ্য তাবারুক আছে? কি আছে? বিরিয়ানি, খিচুড়ি বসিয়ে খাওয়া হবে না প্যাকেট সিস্টেম? যাই হোক, এটা সামান্য ব্যাপার। আমরা ভারতবর্ষের 5টা রাজ্যে জলসা করে, শুধু পশ্চিম বাংলা জলসা করি না, ভারতের 5টা রাজ্যে জলসা করে এসেছি। আবার এই 5-6টা দিন পরে আবার যাব, বাইরে যাব। এটা আমার ইলমের কৃতিত্ব নয়, এ একমাত্র রাসূলুল্লাহর প্রেমের ওসিলা। বিশ্বাস করুন, ইলম কিছু না, ইলম সবার কাছে আছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে। জ্ঞানের নাম হলো ইলম। যার কাছে জ্ঞান আছে, যার বোঝার মতো ক্ষমতা আছে, ওটাকে বলা হয় ইলম। তো সেই জন্য আল্লাহ নিয়ে গেছেন বাইরে, কিন্তু এ তো সামান্য। লক্ষ লক্ষ 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা খরচা করে মাহফিল করে। আমি জিজ্ঞেস করলাম, কেন ভাই, কিসের জন্য মাহফিল হচ্ছে, কিসের জন্য করছো? হুজুর, বছরে একবার করি, হাল ছাড়বো না, মরে যাই যাব। অর্থ আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নেবে। অর্থ আছে, আমি নিয়ে কবরে যাব না। রাসূলুল্লাহর প্রেমের মাহফিল যদি করে প্রত্যেক মুমিনকে ঐক্যবদ্ধ স্টাফে, ঐক্যবদ্ধের প্ল্যাটফর্মে যদি রেখে যেতে পারি, ইনশাআল্লাহ এর বদলা আল্লাহর জান্নাত দেওয়া হবে। লক্ষ লক্ষ টাকা খরচা হয়, তবুও তারা দ্বিধাবোধ করে না। লক্ষ লক্ষ টাকা খরচা হয়, তবুও তাদের কষ্ট হয় না। এ যুবক, তাই পশ্চিম বাংলার মানুষও লক্ষ লক্ষ টাকা খরচা করে মাহফিল করে, এই জন্যে যে এর ত্যাগটাও আমাদের কাছে একটা বিশাল নাজাতের রাস্তায় পৌঁছে দিতে পারে। এটাও একটা ত্যাগ। ঘুম ত্যাগ করে সময়টাকে সঠিক রাস্তায় বসিয়ে সঠিক রাস্তায় রেখে এই যে সামান্যটুকু ত্যাগটাও আল্লাহ চাইলে আমার রাসূলের ওসিলায় আল্লাহ আমাকেও মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারে। এতে কোনো সন্দেহ নেই। কেন? আমি মিথ্যা কথা বলছি না। আল্লাহর কোরআন খুলুন, দেখে দেবো। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার হাবিব তাদেরকে বলে দিন, তারা নিজে পেট বাঁচানোর জন্য, বাচ্চার জন্য, বিবির জন্য, বাড়ি তৈরি করার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য তারা রাত 2:30, 3টে, 5টা, 6টা কষ্ট করে বের হয়। হাবিব আপনি তাদের বলে দিন, ওটা তো তাদের বেঁচে থাকার কষ্ট, কিন্তু হাবিব তাদেরকে বলে দিন, পৃথিবীর জমিনে যেখানে যেখানে হেদায়েতের রাস্তা পাবে, যেখানে যেখানে মসজিদ, মাদ্রাসা, ঈমানি মাহফিল যেখানে পাবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যেখানে হেদায়েতের রাস্তা তারা পাবে, ও জায়গায় যদি তাদের কদম থাকে, তারা দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে যদি ওই জায়গায় একটু সময় দিতে পারে, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টার বিনিময়ে, রাসূল অবশ্যই আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাতকে হাদিয়া স্বরূপ দান করব। আল্লাহ, এটা আমাদের ত্যাগ হচ্ছে। এই ভালোবাসা দুনিয়ার কোনো ভালোবাসা নয়। ভালোবাসা বাপ, আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য, আর খুশি করে আমরা মরে যাব। রাসূলকে ভালোবেসেই আমরা মরে যাব। তো এই জন্য জৈনক সাহাবী আবু বকর সিদ্দিককে যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, উসমান, তো তুমি বারবার রাসূলুল্লাহ যখন বলে তখন তুমি দান করো, রাসূলুল্লাহ যখন বলেন তুমি তখন দান করো, মালগুলোকে নিয়ে তুমি রাসূলুল্লাহর কদমে হাজির করে দাও, উদ্দেশ্য কি? সেই হাদিসের মধ্যে আছে, উসমানে গনি হুজুর বলছিলেন, এ বাবা সাহাবী, মজা আমি পেয়েছি, তুমি কি বুঝবে? আমার অর্থ দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করেছি, একটাই উদ্দেশ্য, আমার নবীর সাথে আমি জান্নাতে যাব। হযরতে আবু বকর সিদ্দিককে জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আবু বকর, তুমি বাল্যবেলার বন্ধু রাসূলের, তো তুমি রাসূলকে এত ভালোবাসো, এত মহব্বত করো কেন? হযরতে আবু বকর বলেছিলেন, রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর চেহারাতে যে মজা আছে পৃথিবীর কোন জায়গায় সেই মজা নেই। কেন? আমি আবু বকর রাসূলুল্লাহর চেহারা দেখে মনে করছি জান্নাত পেয়ে গেছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কথা বলছি, তিনাকে জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, হানজালা তুমি বারবার বলো আমি শহীদ হয়ে যাব। হানজালা হুজুর শহীদ হয়ে গেছে, বারবার বলে আমি শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব, শহীদ। এর এই ভাষাটা তুমি বলো।
হযরতে হানজালা বলেছিলেন, এ বাবা সাহাবী, আমি শহীদ হওয়ার উদ্দেশ্য আমি তোমাকে আজকের বলছি, আমার নবীর জবান থেকে শুনেছি, যে ব্যক্তি রাসূলুল্লাহর মহব্বতে শহীদ হয়ে যায়, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতি বানিয়ে দেয়। এই শহীদি মরণ হওয়ার ইচ্ছে হয় আমার। হানজালা আশা করছে। এই যুবক হযরতে উমরে ফারুক, হাদিস বলছে হযরতে উমরে ফারুক আমার রাসূলুল্লাহকে মারতে যাচ্ছে, হাবিবকে মেরে ফেলে দেবে, শেষ করে দেবে। হযরতে উমরে ফারুক যখন রাসূলুল্লাহর দরবারে ঢুকবে, এই চোখটা যখন নবী পাকের চেহারা মোবারকে পড়েছে, হযরতে আবু বকর সিদ্দিক সেই দিনে বলেছে, ইনি হলেন জান্নাতি ব্যক্তি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদম মোবারক ধরে, হাত মোবারক ধরে চুমো খেয়ে রাসূলুল্লাহকে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, নাপাক উদ্দেশ্য ছিল, হুজুর আজকে আপনার কাছে হাজির হয়েছি, হুজুর ক্ষমা করবেন, maaf করে দেবেন, হুজুর ক্ষমা করে দেবেন, maaf করে দেবেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেছিলেন, উমর চিন্তা করো না, যে ম্যাগনেটের কাছে আসে আল্লাহ তাকে এমনি গুনাহ maaf করে দেয়। কারণ আমার রাসূলুল্লাহকে আল্লাহ একটা ম্যাগনেট করে দুনিয়ায় পাঠিয়েছে। ওই ম্যাগনেটের বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই ম্যাগনেটের বিষয়ে বলছে, এ পৃথিবীর মানুষেরা, আমি একটা ম্যাগনেট তোমাদেরকে দিচ্ছি, এই ম্যাগনেটটা আসবে, আমি আল্লাহ রহমত দিচ্ছি, এই ম্যাগনেটটা আসছে, আমি আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি, এই ম্যাগনেটটা আসছে, আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিচ্ছি, এই ম্যাগনেটটা আসছে, আমি আল্লাহ শাফাতের ব্যবস্থা করে দিচ্ছি, এই ম্যাগনেটটা আসছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছি। তার মানে ম্যাগনেট আসছে, রহমতের দরওয়াজা খুলে যাচ্ছে, ম্যাগনেট আসছে, মুক্তির ব্যবস্থা হয়ে যাচ্ছে, ম্যাগনেট আসছে, নাজাতের দরওয়াজা খুলে যাচ্ছে, ম্যাগনেট আসছে, তওবার দরওয়াজা খোলা আছে। তবে শর্ত হলো একটা, যে ম্যাগনেটের পাশে থাকবে সেই কামিয়াবি হবে। আজকের বুদ্ধিমান আপনারা, রাত গভীর হোক না কেন, রাসূলুল্লাহর প্রেমে বসেছেন, তার মানে আসল ম্যাগনেটকে এখনো ধরে রেখেছেন, মানে রহমত, নাজার, মুক্তি অবশ্যই আল্লাহ আপনার আমার কপালে জোটাবে। এবার আপনারা ডিসাইড করুন, একটা ধরবেন না দুটো? এই একটা ধরবেন না দুটো? আমার কথা মনে হয় বুঝতে পারছেন। একটার বিষয় ক্লিয়ার করলাম, কি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা হলো ইসলামের দুশমন। আগে ধরবেন ভালো করে, আজকের মজবুত করুন। একটা হলো ইসলামের দুশমন, একটা হলো কোরআনের দুশমন, একটা হলো আল্লাহর দুশমন, একটা হলো নবীর দুশমন, একটা হলো সমস্ত পয়গম্বরের দুশমন, ওই একটা হলো ইবলিস শয়তান। আপনারা বলুন, ইবলিস শয়তান ধরবেন? হাজার বছর যদি বেঁচে রাখে আল্লাহ, কুরবানি হয়ে যাব, গর্দন কেটিয়ে দেবো, কিন্তু কোন ইবলিশের কথা শুনে কারোর কাছে মাথা নত করব না আল্লাহ ছাড়া। ঈমান মজবুত করছেন তো? কারোর কাছে হাত পাতবো না ভিখারির মতো আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের মালিক, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলে আল্লাহ কামিয়াবি দেবে। এতে কোনো সন্দেহ আছে? এই রাসূলুল্লাহ বলছেন, সাহাবারা তোমরা যদি একটা ধরো, তোমাদের জন্য হাজার দরওয়াজা বন্ধ হবে, আর তোমরা যদি দুটো ধরো, তোমাদের জন্য হাজার দরওয়াজা আল্লাহ খুলে দেবে। রাসূলের সাহাবারা বলছেন, হুজুর দুটো কি? এক হলো আল্লাহ তার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমরা মুজাদ্দেদে জামানের ভক্ত, দাদা পীরকে ভালোবাসি, কি গো তাই তো নাকি? দাদা পীরকে মহব্বত করি। দাদা পীরের একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে একটু শুনিয়ে দিই। যে মুজাদ্দেদে জামান, আমির শরিয়ত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, এই ব্রিটিশরা, যদি রাস্তা ছাড়িস তাহলে বাঁচবি, আর যদি রাস্তা না ছাড়িস তাহলে কিন্তু আমি আবু বকর তোদের ব্যবস্থা করব। আবু বকর কি ব্যবস্থা করবে? মুজাদ্দেদে জামান কি ব্যবস্থা করবে? মুজাদ্দেদে জামানের কাছে বন্দুক আছে নাকি? মুজাদ্দেদে জামানের কাছে ক্ষমতা আছে নাকি? দুনিয়াবি কোনো ক্ষমতা আছে? কামান আছে, বন্দুক আছে, সিকিউরিটি আছে? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথাটা তীরের থেকে তাড়াতাড়ি গিয়ে বেঈমানের বুকে লাগলো। কথাটা বুঝবার বিষয় আছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওই কথাটা বেঈমানদের বুকে গিয়ে তীরের থেকে বেশি তাড়াতাড়ি গিয়ে লাগলো, বন্দুকের গুলির থেকে তাড়াতাড়ি বেঈমানদের বুকে লাগলো।
বেঈমানরা কথা বলার সাহস পায়নি মুজাদ্দিদে জামানের মুখের উপরে। কেন? এখানে একটাই প্রমাণ হলো মুজাদ্দিদে জামান আল্লাহ তার রাসূলকে সাথী করে ফেলেছিলেন। মুজাদ্দিদে জামান আল্লাহ তার রাসূলের সাথে বন্ধুত্ব করে ফেলেছেন। দুনিয়ার কোনো ক্ষমতার দরকার তেনার হয়েছিল না, দুনিয়ার কোনো ক্ষমতার দরকার নেই, দুনিয়ার কোনো বন্দুকের দরকার নেই, দুনিয়ার কোনো কামানের দরকার নেই, দুনিয়ার কোনো জিনিসের তাওয়াক্কা আবু বকর সিদ্দিক করেনি। আবু বকর সিদ্দিক তো বন্ধু এক আল্লাহ তার রাসূলের সাথে করেছে, তাই হাতিয়ার তো দুটো মজবুত আছে। তো যেখানে হাতিয়ার আল্লাহর রাসূল সেখানে আবু বকর সিদ্দিকের কথাটা কেন গুরুত্ব হবে না? একজন ঈমানদার 1000 বেঈমানের কাছে ভারী পড়ে যাবে। একজন ঈমানদার, প্রকৃতপক্ষে ঈমানদার বেঈমানের কাছে ভারী পড়ে যাবে, যেরকম মুজাদ্দিদে জামানের কাছে ব্রিটিশরা ভারী পড়ে গেছে। ব্রিটিশরা পালানোর জায়গা খুঁজে পায়নি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ, আমার কথা বুঝতে হবে, আমার মুজাদ্দিদে জামান দুটোর সঙ্গে সম্পর্ক রেখেছে। আজও আমরা হাজার ব্যথা বেদনা সহ্য করব, কিন্তু দুটো থেকে দূরে সরব। আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন এই ইমানি মাজলিসগুলো নিয়ে ধোঁকাবাজি চলছে। কি রকম? আমার পাশে বাংলাদেশ, এই বাংলাদেশে ইউটিভিটা খুলে দেখুন, জিকির হচ্ছে, জিকির করতে করতে ভলি খাচ্ছে। কি গো আব্বারা দেখেননি? জিকির করছে, ভলি খাচ্ছে, লুঙ্গি উঠে যাচ্ছে। লুঙ্গি কোথায়, দেহ কোথায়? আমার দেখে এত হাসি লেগেছে, কে দেখি না জিকির করতে 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 হুজুরের পা না ধরে তার লুঙ্গি ধরে টানছে, আর হুজুর লুঙ্গি ধরে বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, একবার ছাড় তোরা, কি হারকাত তোরা শুরু করেছিস? জিকির হচ্ছে, জিকিরের নামে লাপালাপি হচ্ছে, জিকিরের নামে ভণ্ডম হচ্ছে। আপনারা বলুন এরা কারা? আপনারা ডিসাইড করুন। জিকির করতে করতে বাঁশের উপরে উঠে লাফ মারছে। মুরব্বির জিকির কি নাচ আর জিকির সমান হয়ে যাচ্ছে? এই মাহফিলগুলো কি, এই মাহফিলগুলো কি এই রাস্তায় আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে? এই মাহফিলগুলো এই রাস্তায় পৌঁছে দেওয়া হলো, এই জায়গায় পৌঁছে দেওয়া হলো, যে জায়গার অস্তিত্ব সম্পর্কে রাসূলুল্লাহ 1000 বছর আগে ভবিষ্যৎ করে গেলেন। কি হচ্ছেটা কি? আজ আমার যুবক ছেলেরা যখন ইউটিভিতে এইসব দেখে, তখন এই মাহফিলগুলোর গুরুত্ব দেয় না, বলে এসব মাহফিলে ওই তো নাচানাচি জিকির হয়, অত সোজা নয়। তাই আপনাদেরকে বলে যাচ্ছি আমার আব্বারা ভাইরা, এই মাহফিলগুলোকে খেলনা বানালে হবে না, কারোর দেখানো রাস্তায় আমাদেরকে চললে হবে না। আমাদেরকে কোরআন যে রাস্তা দেখিয়েছে, তার মানে কোরআনটা জেনার উপরে নাজিল হয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে রাস্তায় চলেছে ওই রাস্তায় আমরা চলে মরে যাব। তোমার নতুন ডিজাইনের ইসলামকে আমি পছন্দ করব না, প্রাধান্য দেব না। কেন? আমরা পূর্বপুরুষদের জামানা থেকে দেখে এসেছি যে পশ্চিম বাংলায় বাস করছি আমরা, এই পশ্চিম বাংলার নক্ষত্র হিসাবে আমির